ছোট একটা দোকান থেকে কিন্তু মামা মানে মান্থলি 1.5 লাখ টাকার মতো খিচুড়ি বিক্রি করে। এই যে পিস, এগুলা মুরগির মাংস না? জি, ব্রয়লার মুরগি। আচ্ছা, হাঁস মুরগি, কবুতর, তারপর কোয়েল পাখি এগুলো আছে। অর্ডার দিলে আপনি 5-6 মিনিট আমি সময় নেই। দেখতে কিন্তু খুবই লোভনীয়, আমরা খেতে কেমন সেটাই দেখি। খেতে খুবই সুস্বাদু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমরা আজকে আরেকটি নতুন একটা দোকানে চলে আসলাম এবং এই দোকানটা আমি আরো 3-4 দিন আগে দেখছিলাম। প্রচন্ড বৃষ্টি ছিল ওই দিন। তো এইখানে দেখি ছোট একটা দোকান, যে দোকানে বিক্রি হচ্ছে খিচুড়ি। তো ওই দিন আর দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তো আজকে আবার সারাদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে ঢাকাতে, কিন্তু এখন বৃষ্টি নাই। চিন্তা ভাবনা করলাম যে যাই দেখি মামার কাছে, এবং এখানে খিচুড়ির দাম কত, কি কি খিচুড়ি আছে সেটা দেখি। এবং প্লেসটা নতুন, মানে আমার কাছে অন্তত পক্ষে নতুন। এটা একদম এর আগে এখানে আমি কোনো সময় দেখি না এরকম খিচুড়ির দোকান। তো সবাই মামার কাছে থেকে আমরা অ্যাড্রেসটাও জানবো, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখি মামার সাথে কথা বলে। আমার দোকান, মামার আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলম। আলম? জি মামা। আলম মামা, আপনার বাড়ি কই? আমার বাসা গাজীপুরে। গাজীপুরে। এই যে এই জায়গায় তো ছোট একটা মানে দোকানের মতো দেখতেছি, ফুড মানে ফুড কার্ট। এটা ছোট একদম কাঠের বানানো। কতদিন ধরে আপনার এই ফুড কার্টটা? 1 মাস। 1 মাস। এই যে আমি বলছিলাম যে একদম আমার কাছে ফার্স্ট, আমি এর আগে এদিকে চলাচল করি কিন্তু দেখি না এর আগে। তো আপনার দোকানে কি কি আছে একটু বলেন তো। মুরগি আছে, আপনার ডিম আছে, 4 পদের ভর্তা আছে, হাঁস মুরগি, কবুতর, তারপর কোয়েল পাখি এগুলো আছে। অর্ডার দিলে আপনি 5-6 মিনিট আমি সময় নেই। 5-6 ঘন্টা? হাই চাপে 20 মিনিট সময় নেই আমি। 20 মিনিট? 20 মিনিটের মধ্যে আনতে পারেন? জি জি। আপনাদের কি আরো কোনো দোকান আছে নাকি? জি, উত্তরার ভিতরে আমাদের 15টা দোকান এরকম, মানে উত্তরার ভিতরে সেম এরকম দোকান 15টা। জি। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে যে দোকানে আছি, এই দোকানটা লোকেশনটা বলেন। এটা আপনার উত্তরা 7 নম্বর সেক্টর, আপনার লেক সিটি রোড। লেক সিটি রোড? জি। আচ্ছা, এর সামনে আপনার অপোজিটে তো আছে এই জায়গায় জাইমা হোটেল আছে, হাই কেয়ার হসপিটাল আছে। হাই কেয়ার হসপিটাল, ওই যে এখান থেকে কিন্তু ওই যে দেখা যাচ্ছে হাই কেয়ার হসপিটাল। এই যে জাইমা হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর এই পাশে আছে হচ্ছে হলো জাইমা হোটেল এন্ড রেস্টুরেন্ট। আর এটার ঠিক মানে পশ্চিম পাশে রোডের এই দোকানটা একটু দেখান দেখি আপনার খিচুড়িটা। এই হচ্ছে ভুনা খিচুড়ি নাকি? হ্যাঁ, ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি। আর কি আছে এখানে? মুরগি। এই মুরগির মাংস? জি। আচ্ছা, একটু চামিচটা দেখান, পিসগুলা কতটুকু পিস দেখি। বড় বড়। এই যে পিস, এগুলা মুরগির মাংস না? জি। ব্রয়লার মুরগি। আচ্ছা, আপনার এক প্লেট মুরগির মাংস কত, মানে 110 টাকা? খিচুড়ি দিয়ে 110 টাকা, ডিম দিয়ে হচ্ছে 60 টাকা, মুরগি শুধু ভর্তা দিয়ে 50 টাকা। শুধু ভর্তা দিয়ে 50? একটু ভর্তাগুলো দেখি কি কি ভর্তা আছে। ভর্তা আজকে আপনার 3 পদের আসছে, এখন বন্ধ 1 পদের আসে নাই। ডাল ভর্তা? ডাল ভর্তা। এটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা, আলু ভর্তা। জি। শসা আছে, লেবু আছে। সম্পূর্ণ পাক হচ্ছে আপনার সরিষা তেলের। সরিষা তেলের দিয়ে। আর এটার মধ্যে কি? এটা হচ্ছে ডিম। ডিমের তরকারি না? একটু আমি চামিচ দিয়ে একটু নাড়ায় দেখি। আচ্ছা দেখেন, এই যে সুন্দর একটা স্মেল কিন্তু এখান থেকে আসতেছে। ডিমের তরকারি এটা না? জি। রান্না কি মামা আপনি করেন? হ্যাঁ, আমি নিজেই করি। আপনি রান্না করেন? জি। তো তাইলে আপনি আমাদের জন্য চিকেন খিচুড়িটা পারেন একটা? আলহামদুলিল্লাহ দিতেছি, বসেন। চিকেন খিচুড়ি খেয়ে দেখি আপনাদের কেমন। 1 প্লেট খিচুড়ি আমরা এখান থেকে সন্ধ্যার দিকে খেয়ে যাই। আর লেটকা খিচুড়ি হয় আপনার এখানে? লেটকা খিচুড়ি আপনার সবাই খাইতে চায় না। খাইতে চায় না? জি। না, এর আগের দিন যেদিন আসলাম আপনি বলছিলেন মনে হয় লেটকা খিচুড়ি। না, একটু মাঝে মধ্যে নরম হয় লেটকা। একটা দিব না, 2টা? আগে 1 প্লেট দেন, আমি খাই নেই, পরে যদি লাগে আর 1 প্লেট নিব না। তো 1 প্লেট চিকেন খিচুড়ি 110 টাকা নাকি? জি জি মামা, জি। 110 টাকা। আমরা দেখি প্লেটটার মধ্যে কি কি থাকে। এমনিতে আপনি মুরগি নিলে আপনি ভর্তা পাবেন 4 পদে ফ্রি। মুরগি নিলে ভর্তা ফ্রি? জি। 4 পদের। আর একটা কি পদের? আরেকটা আসে না এখনো। কি ভর্তা ওটা? আরেকটা আপনার মাঝে মধ্যে সরিষার আসে, মাঝে মধ্যে ধনিয়া পাতার আসে। এই যে মামা কিন্তু সাজাইতেছে ডাল ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে হলো এই পেঁয়াজ মরিচের ভর্তা। পেঁয়াজ মরিচের ভর্তাটাই বেশি চলে। এটা? জি। আর এখানে সাউন্ড প্রচুর, একদম রাস্তার সাথেই, যে কারণে প্রচুর সাউন্ড। মুরগির পিস কিন্তু দেখতেছি ভালো বড় বড় পিস, বড় বড় আছে পিসগুলা। এইখানে তাহলে মামা আপনি 1 মাস হয়েছে
হ্যাঁ, এক মাস। করতেছেন গত মাস, জি জি, এছাড়া আপনাদের দোকান আছে আরো অন্যান্য place? অন্য অন্য গালে প্লেজের দোকান আছে আর। আবার কিন্তু হালকা মনে বৃষ্টির মতো নামতেছে, আমাদের তাড়াতাড়ি খেয়ে চলে যাওয়া লাগবে। এই হচ্ছে এক প্লেট 110 টাকার খিচুড়ি, দেখতে কিন্তু খুবই লোভনীয়। আমরা খেতে কেমন সেটাই দেখি। খেতে খুবই সুস্বাদু। মাঝে মধ্যে 12টার আগে শেষ হয়ে যায়, কালকে 11:30 কালকে 11:30টায় শেষ হয়েছে। পরশু দিনে শেষ হচ্ছে 11:30, কালকে শেষ হচ্ছে রাত 2টায়। আর প্রত্যেকদিন আপনি বিক্রি করি রাত 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত আপনার প্রতিদিন কেমন বিক্রি হয়? প্রত্যেকদিন 7,000 8,000। 7-8 হাজার টাকার মানে ডেইলি বিক্রি। এই এক মান্থলি তাহলে কত হয়? এক ব্যাগ শেষ হলে আরেক ব্যাগ নিয়ে আসি আমি। আরো আরেক জায়গা আছে, তাহলে মান্থলি হিসাব। তার আমি হিসাব করি না, এখন হিসাব করে বলতে হবে। তাহলে 7,000 যদি হয়, আমরা যদি মানে 5,000 ধরি, তাহলে তো মানে 1.5 লাখ টাকার মতো। জি। 1.5 লাখ টাকার মতো এই ছোট একটা দোকান থেকে কিন্তু মামা মানে মান্থলি 1.5 লাখ টাকার মতো খিচুড়ি বিক্রি করে। খিচুড়ি এবং মাংস এগুলা মানে বিক্রি করে। মামা বললো 7,000, আমি 7,000-এর কমই ধরলাম 5,000। এবং মামার এখান থেকে খাবার কিন্তু আশেপাশে যে এই যে হাই কেয়ার হসপিটাল আছে, হসপিটালের মানুষরা কিন্তু এখান থেকে খাবার নেই। তো আমরা একটু খিচুড়িটা খেয়ে দেখি। খিচুড়িটা একটু তেলাক্ত খিচুড়ি। বিসমিল্লাহ। অনেক মজা, খিচুড়িটা অনেক মজা। এবং সাথে তরকারিটার মধ্যে কিন্তু এই যে বড় বড় পেঁয়াজ আছে কাটা। ও, আর এই হচ্ছে এক পিস মুরগির মাংস দেয়, কিন্তু সাইজটা কিন্তু বড়। আর মামা বলতেছে পেঁয়াজটা ব্লেন্ড করে দেয়, ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে আজকে। যাই হোক, আর একটু গাঢ় হয়। তো পেঁয়াজ ভর্তাটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মজা। লেবু নিয়ে দেই। লেবু দিলে কিন্তু খিচুড়িটা আরো বেশি মজা লাগে আমার কাছে। মামার এই জায়গায় ডিম খিচুড়ি যেটা, ওটা হচ্ছে 60 টাকা, আর ভর্তা খিচুড়ি হচ্ছে 50 টাকা। আর এটা যদি আমি খাওয়ার পরে আবার কোয়ার্টার খিচুড়ি নেই শুধু, তাহলে হচ্ছে 30 টাকা। যে আমি আর এক প্লেট খাওয়ার পরে আরেকটু খাইতে মন চাইতেছে, ওই টাইমে হচ্ছে 30 টাকা। তো আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।